আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বাসায় চিকেন মোমো বানাই। তো চলো উপকরণ দিয়ে শুরু করা যাক। তো প্রথমে আমাদের লাগছে বিটরুট। তো আমরা আজকে গাজর দিয়ে করব না, আজকে গাজরের পরিবর্তে বিটরুট দিয়ে করব। তার সাথে লাগছে বিনস, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। তো আমি চিকেনটাকে ব্লেন্ডারে একটু কিমা করে নিয়েছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কিমা করে নিতে পারো। তো তারপর একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন সব উপকরণগুলোকে দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি তার মধ্যে দিয়েছি লবণ, তারপরে একটা ম্যাগি মশলা দিচ্ছি, সয়া সস। তো আর বেশি কিছু দিতে হয় না, এখানে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়াটাও দিতে পারো। তো আমার প্রয়োজন পড়েনি, তো আমি দিইনি। তো তারপর এখন সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। তো আমার দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি আটা মেখে রেখেছিলাম। তো এখান থেকে আমার 17টা লিচি হয়েছে। তো এখন একটু পাতলা পাতলা করে বেলে নিতে হবে রুটিটাকে। রুটিটার শেপ একদম আমার গোল হয় না, তো এটা নিয়ে তোমরা কেউ কিছু বলো না। তো দেখো রুটির মধ্যে আমি চিকেন দিয়ে এখন এই যে দেখে দেখে তোমরা বুঝতে পারবে আশা করি, এটা আসলে বলে বোঝানো যায় না। তো আমি রুটিটাকে ভাঁজ করে তারপর একটা একটা করে ভাঁজ তুলে আবার চেপে চেপে দিয়েছি। তো আমার কাছে এটাই সিম্পল মনে হয়, আরও অনেক ধরনের ডিজাইন আছে, তোমরা দেখে করতে পারো। তো আমি আরও একটা দেখিয়ে দিলাম, দেখো কতটা ইজি। আমি এভাবে সবগুলো মোমোকে বানিয়ে নিয়েছি। তো এখন আমরা দেব মোমোটাকে স্টিম করতে। তোমরা চাইলে ডাইরেক্ট পানিতে দিতে পারো অথবা ভেজেও বানাতে পারো। তো আমি একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, রাইস কুকারে যেই চালনিটা আছে এটার মধ্যেই দিয়েছি। আশা করি এটা তোমাদের সকলের বাসাতেই থাকবে। তো আমি সবগুলো মোমোকে সাজিয়ে এখন এই যে ঢেকে দিলাম। তো আমাদের একটা হট চিলি সস বানাতে হবে। তো আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে একটু ওটাকে লবণ দিয়ে ভেঙে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনি, সয়া সস, এই যে দিচ্ছি তেঁতুলের চাটনি 2 প্যাকেট, আর দিয়েছিলাম তেলের মধ্যে রসুন ভেজে সেই তেলটা। তো তারপরে দেখো আমাদের মোমো বানানো হয়ে গেছে, আর ওই সসটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে জিনিসটা একটু স্মুথ হয়, খেতে ভালো লাগে। তো এই তো আমাদের মোমো কমপ্লিট।